প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেন কোরবানি করব, কেন আমার সম্পদগুলোকে নষ্ট করব, কেন লক্ষ লক্ষ প্রাণীকে একই দিনে হত্যা করব। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পূর্বে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই। প্রিয় বন্ধুগণ, বলুন তো, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের ধন সম্পদ, জান মাল, এগুলির প্রকৃত মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্ট প্রাণীকে আল্লাহর আদেশে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করাটা অন্যায় হয় কিভাবে? আল্লাহর সৃষ্ট প্রাণী আল্লাহর আদেশে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব, এতে আমি প্রশ্ন করার কে? বরং আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করার মতো নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার নামে কুরবানি করার তৌফিক দান করেছেন। প্রাণীবাদী নামক উদ্ভট প্রাণীদের সুন্দর সুন্দর গোছালো কথা শুনে অনেক সময় আমাদের মনেও প্রশ্ন চলে আসে। তাছাড়া কোরবানি কেন করব? কোরবানির প্রাণীর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, চামড়াও আল্লাহর কাছে পৌঁছে না। তাহলে আল্লাহর কাছে কি যায়? এর প্রতি উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে বান্দাগণ, তোমাদের কোরবানিকৃত পশুর গোশত আমার কাছে পৌঁছে না, রক্তগুলো আমার কাছে পৌঁছে না। আমার কাছে এসে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। অর্থাৎ এই কোরবানি কি শুধু আমি রব্বে করিমকে সন্তুষ্ট করার জন্য করেছ, নাকি দুনিয়ার কোনো উদ্দেশ্যকে হাসিল করার জন্য, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, মানুষকে দেখানোর জন্য করেছ? তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির আদেশ দিয়েছেন, তার প্রকৃত হিকমত আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন। তারপরও বোঝার স্বার্থে দুইটা হিকমত সংক্ষেপে উল্লেখ করছি। লক্ষ লক্ষ প্রাণীকে একই দিনে কোরবানি করার মাধ্যমে লক্ষ লক্ষ প্রাণীকে হত্যা করা হচ্ছে, বিষয়টা এমন নয়, বরং লক্ষ লক্ষ প্রাণীকে কোরবানি করার মাধ্যমে কোটি কোটি প্রাণীকে রক্ষা করা হচ্ছে। কারণ একটা গরু কোরবানি করার মাধ্যমে শত শত মানুষ পেট ভরে খেতে পারে, অথচ এই শত শত মানুষ পেট ভরে খাওয়ার জন্য কয়েকশো মাছ, কয়েকশো মোরগ, কয়েকশো পাখি জবাই করতে হতো। প্রান্ত সব সমান, প্রাণী চাই ছোট হোক বড় হোক। তাহলে মূল কথা হলো এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির আদেশ দেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ প্রাণীকে হত্যা করার বিনিময়ে কোটি কোটি প্রাণীকে রক্ষা করছেন। 2 নম্বর হিকমত হলো, সমগ্র পৃথিবী বাদ দিলাম, শুধু আমার বাংলাদেশেই লক্ষ লক্ষ পরিবার আছে যারা এই কোরবানি এবং কোনো অনুষ্ঠান ছাড়া গোশত খেতে পারে না। এই কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান জারি করেছেন, যারা কোরবানি করবে তারা নিজের আত্মীয় স্বজন, ইতিম মিসকিন গরিব সবাইকে নিয়ে তারপর খাবে। এই আদেশের কারণে গরিব দুঃখী ইতিম মিসকিন গোশত খেতে পারছে। শুধু গোশত খেতে পারছে না, পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারছে। ওই কোরবানির দিন শুধু আল্লাহর আদেশ পালনার্থে যেই মানুষটা অতি কৃপণ, একটা টাকাও বিনা প্রয়োজনে খরচ করতে চায় না, একটা টাকাও ভিক্ষুককে দিতে চায় না, সেই মানুষটাও কোরবানির দিন অনেকটা উদার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।